সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল ও ভবন নির্মাণ থামছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সেগুনবাগিচায় নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রস্তাব উপস্থাপন করা হয়। পরিকল্পনার বেশ কয়েকটি দুর্বলতা চিহ্নিত করে উপদেষ্টা বলেন, অতি দ্রুত উপকূল জোন ম্যানেজমেন্ট নীতিমালা করা প্রয়োজন। কক্সবাজারে জমি আগ্রাসন ও খুলনা যশোরে চিংড়ি চাষিরা পাইপিং করছে অভিযোগ করে তিনি বলেন, কৃষি জমি সুরক্ষা আইনের সাথে সারা দেশে জমি সুরক্ষা আইন বাধ্যতামূলক করা হবে। কুয়াকাটা প্রকল্পে গলফ কোর্স ও বিমানবন্দর নির্মাণ প্রস্তাবের সমালোচনাও করেন পরিবেশ উপদেষ্টা। আমরা আমাদের জন্মকাল থেকেই এই কথাটা শুনে যাচ্ছি যে একটা স্পেশাল প্ল্যানিং হবে, কৃষি জমি সুরক্ষিত হবে। কোনো কিছু আর সুরক্ষিত হয় না। আমার বোনও কেটে কেটে ওখানে মার্কেট বানায়। এটার খসড়াটা আছে। গোটা দেশের জন্য একটা স্পেশাল প্ল্যানিং ম্যান্ডেটরি করার বিধানটা ইনক্লুড করতে পারি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।